আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা এবং পরে জামিন নামঞ্জুর হওয়ার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়, তার ফলাফলে গিয়ে দাঁড়ায় সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে যে কারা হত্যা করলো তাকে। কেউ বলছেন চিন্ময় অনুসারী যারা তারা হত্যা করেছেন, কেউ বলছেন আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছেন। কারণ যাকে হত্যা করা হয়েছে, যে আইনজীবী, তিনি এপিপি, অর্থাৎ তিনি সরকারি আইনজীবী, এবং জামাতে ইসলাম দাবি করেছে তারা তাদের লোক, সে সাইফুল ইসলাম জামাতপন্থী লোক, এবং সেটা আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছেন। এবং সরকার ইতিমধ্যেই 19 জনকে গ্রেফতার করেছে, এবং আমরা পত্রিকায় দেখলাম যে 19 জনের মধ্যে 6 জন হচ্ছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মী। কিন্তু সরকার সেটা কারা সেটার পরিচয় দেয়নি। কিন্তু আমরা দেখলাম যে পিনাকি ভট্টাচার্য নামে একজন ইউটিউবার আছেন, যিনি রাজনৈতিক বিশ্লেষক, যিনি ফ্রান্সে থাকেন, প্যারিসে। তিনি প্যারিস থেকে বুঝে ফেলছেন যে কারা তাকে হত্যা করেছে, এবং তিনি একটা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দিয়ে বলছেন যে হেলমেট পরে রামদাহাতে যারা ছিল তাদের একজন হচ্ছেন চট্টগ্রামের বাকলিয়া কলেজের ছাত্রলীগের সভাপতি, তার নাম হচ্ছে ফাহিম উদ্দিন, এবং তিনি প্রাক্তন চট্টগ্রামের মেয়র আজম নাসিরের ডান হাত বাম হাত। এখন তিনি কিভাবে প্যারিসে বসে দেখে ফেললেন যে ছাত্রলীগের সভাপতি ফাহিম উদ্দিন হত্যা করেছেন সাইফুল ইসলামকে। তিনি তার এগেইনস্টে কোনো তথ্য প্রমাণ দেননি। যদি তারা হেলমেট পরে আগে রামদা নিয়ে হাঁটাহাঁটি করে, তাহলে তার কোনো ভিডিও ফুটেজ তিনি পেশ করতে পারতেন, কিন্তু সেটা করেননি, কোনো ছবি দেননি। তাহলে কি এটা অনুমান নির্ভর করে কথা বলছেন কিনা? এবং যদি সেটা সত্য হয়ে থাকে, তার কাছে যদি ছবি থাকে, ভিডিও থাকে, তিনি সরকারকে সেটা দিতে পারেন, সহযোগিতা করতে পারেন সরকারকে এদেরকে গ্রেফতার করার জন্য, বিচারের আওতায় আনার জন্য। নাকি এটা আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে এগুলা করছেন তিনি, মানে এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এর আগেও আমরা দেখছি, কয়েকদিন আগেও তিনি ভারতে যখন ইলিশ রপ্তানি হয়েছে, তিনি একটা প্রপাগান্ডা তৈরি করছেন যে আমরা বিদেশে প্রবাসীরা থাকি, ইলিশ মাছ খাইতে পাই না, পাওয়া যায় না, আর তারা ভারতে রপ্তানি করতেছে, ভারতকে খুশি করতেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা ছিল ডাহা মিথ্যা। কারণ উনি যে প্যারিসে থাকে, প্যারিসের কোন দোকানে ইলিশ মাছ বিক্রি হয় সেটা আমি নিজেও বলে দিতে পারবো, এবং তিনি নিজেও জানেন। তো এইসব মিথ্যা বলে, ঠিক আছে, এইরকম পরিস্থিতি ক্রিয়েট করে মানুষের ইমোশনের উপর আঘাত করে জনপ্রিয়তা পাওয়া বা অনেক টাকা কামানো, এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে। তিনি হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো সত্য বলেন, প্রতিবাদ করেন, এগুলো ঠিক আছে। কিন্তু তিনি আবার যে ইসকনের হিন্দুবাদ, যে সেটার প্রতিরোধেরও ডাক দিয়েছেন। কিন্তু কথা হলো, যেসব সংগঠনই আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করবে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, সরকার নেওয়া উচিত। কারণ এই রাষ্ট্র শুধু মুসলিমদের নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার। এই দেশ স্বাধীনতার জন্য সকল ধর্মের, সকল বর্ণের মানুষ প্রাণ দিয়েছে। সো এটা কোনো এককভাবে কোনো জাতির, গোষ্ঠীর বা বর্ণের বা ধর্মের নয়, এটা সকলের। সুতরাং কেউ যদি পায়তারা করে যে এদেশের যে সম্প্রীতি, মানুষের ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে, এই সম্প্রীতির উপর যদি কেউ আঘাত হানে, এই সম্প্রীতি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে, অবশ্যই রাষ্ট্র তার বিরুদ্ধে দাঁড়াবে, সবাই তার বিরুদ্ধে দাঁড়াবেন, এটি সকলের আশা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।